দর্শক, আজকে খুব সুন্দর একটি নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। আপনারা জানেন যে আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন, কিন্তু যেখানে বিএনপি অংশগ্রহণ করেনি সেখানে কিন্তু সংঘাতের পরিচয় দেখা গেছে। ইতিমধ্যে সংঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি। স্বতন্ত্র প্রার্থীর উপরে আচমকা হামলা করে নৌকা প্রার্থীর লোক। দেখা যাচ্ছে যে এক প্রকার নিজেরাই মারামারি শুরু করেছে এই আওয়ামী লীগ সরকারের প্রার্থীরা। কারণ নিজেরাই স্বতন্ত্র প্রার্থী, নিজেরাই মনোনীত প্রার্থী, সেই প্রার্থীরাই এবার এক দ্বন্দ্বে জড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আপনাদের পরে বিস্তারিত বললেই আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারক কেন্দ্র করে সংঘাত থামছে না। আর আপনারা জানেন যে দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার কেন্দ্রকে নিয়ে নানাভাবে সংঘাত জড়াচ্ছে বর্তমান প্রার্থীরা। আর এই প্রার্থীর ব্যাপারে দেখা যাচ্ছে যে এবার মাদারীপুর শনিবার একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যাকে ওই আসনের স্বতন্ত্র প্রার্থীর নিজের কর্মী বলে দাবি করেছেন। মুন্সিগঞ্জের এক কর্মীর বাড়িতে গিয়েও গুলির ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে সংঘাত জড়াচ্ছে এই বর্তমান আওয়ামী লীগ প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী লোকজন। যদিও স্বতন্ত্র প্রার্থী তারা আওয়ামী লীগপন্থীও আছেন। সব মিলিয়ে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত 9টি আসনে 10 জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। দর্শক, এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। গত বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার পর্যন্ত 11টি আসনে 15টি জায়গায় সংঘাতের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 30 জন। তার মানে দেখা যাচ্ছে প্রতিনিয়তই 10, 15, 20 জন করে আহত হচ্ছে। আবার সেক্ষেত্রে নিহত সংখ্যাও বাড়তেছে। নির্বাচনের প্রচার শুরু হয় 18 ডিসেম্বর। সেদিন থেকে গতকাল পর্যন্ত 6 দিনে 46টি জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে এবং মৃত্যু হয়েছে একজনের। বরাবরের মতো গতকালও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী, সমর্থক ও নির্বাচনী প্রচার শিবিরে হামলার ঘটনা বেশি ঘটেছে। শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ আওয়ামী লীগের পথধারী নেতা। তার মানে স্বতন্ত্র প্রার্থী যারা, তারা অধিকাংশই দেখা যাচ্ছে আওয়ামী লীগপন্থী, তারা আওয়ামী লীগ করে। হামলাকারীরা হলো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী, সমর্থক বলে অভিযোগ উঠেছে। ফলে দেখা যাচ্ছে সংঘাতে জড়াচ্ছেন মূলত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই, নিজেরাই মারামারি করছে, নিজেরাই সংঘাতে জড়াচ্ছে। সেখানে কিন্তু আপনার বিরোধী দলের কোনো এখানে প্রধান যে বিরোধী দল বিএনপি নির্বাচন আসেনি, সেক্ষেত্রেই দেশের এই অবস্থা। আর যদি নির্বাচন আসতো তাহলে তো মনে হয় পত্রিকায় হতাহতর খবরে ছেয়ে যেত এমন অবস্থা। নির্বাচনী সংঘাত ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনার ইসি কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনার আনিসুর রহমান। নির্বাচন কমিশনার তো এরকম কত কথাই বলবে নির্বাচন সুষ্ঠু করার জন্য, নির্বাচনকে ভালোভাবে দেখানোর জন্য বিশ্ববাসীকে। তাদের তো বাহানার শেষ নেই, তেমনটাই দেখা যাচ্ছে এখানে। তারা নানান ধরনের বাহানা, এই যে সংঘাত হয়েছে এই নিয়েও তারা বাহানা দেখাচ্ছে। নির্বাচন সেটা হয়ে যাচ্ছে আজকাল অনেকটা খেলার মতো, ছোট ছোট বাচ্চাদের খেলার মতো অবস্থা। আপনারা যা বোঝাবেন হয়তো জনগণ তাই বুঝবে, জনগণদের ছোট ছোট শিশু বাচ্চা ভাবে বর্তমান কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা, তেমনটাই দেখা যাচ্ছে। দেখা যাক সামনে নির্বাচন, আরো কত জায়গায় কত সংঘাত ঘটে, কতজনের প্রাণ যায়। আচ্ছা, আপনারা জানেন যে 125টি আসনে কিন্তু সংঘাতের আশঙ্কা রয়েছে। আর সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগ স্বতন্ত্র, দুটি আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা নিজেরাই কিন্তু সংঘাতে জড়িয়েছে। দর্শক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।